বিসমিল্লাহির রহমানির রহিম। পাঠ করছি হযরত সাদেক শাহর জীবনী। দুনিয়ায় সামান্য কিছু লোক কঠিন পরিশ্রম ও সাধনার মধ্য দিয়ে মহান আল্লাহ পাকের নৈকট্য লাভ করেন। সাধনায় সিদ্ধি লাভের পর তারা বিভিন্ন ধরনের অলৌকিক ঘটনা ঘটিয়ে সমাজে জাহির হন এবং সকলেই তাকে সমাদর করে। এই সমাদৃত ব্যক্তিরাই খোদা প্রদত্ত আইন থেকে বিস্মিত ব্যক্তিদের পুনরায় সংযোগ করে দেন। পথহারা পথিকের পথ দেখিয়ে অনুভব করেন আত্মতৃপ্তি, নিজেকে মনে করেন সার্থক। যাদের আহারে বিহারে শয়নে স্বপনে সৃষ্টিকর্তা ছাড়া পার্থিব কোনো কিছুরই স্থান নেই। নেই সংসারের মায়া মমতা, অর্থ সম্পদ, সুবিশাল অট্টালিকা আর সাম্রাজ্যের লোভ। তারা নিজেকে খোদার নামে উৎসর্গ করে পৃথিবীতে অমর হয়ে আসে অগণিত মানুষের মাঝে। যতদিন থাকবে পৃথিবী ততদিন থাকবে তাদের নাম। হযরত সাদেক শাহ রহমতুল্লাহ আলাইহি নামের এমনই একজন আধ্যাত্মিক মহাসাধক চিরনিদ্রায় শায়িত যশোর জেলার ফতেপুর ইউনিয়নের বাউলিয়া গ্রামে। তার অপরিসীম সাধনা শক্তির বাস্তব প্রমাণ ভক্তবৃন্দ ছাড়াও এলাকার মানুষের মুখে মুখে ছড়িয়ে পড়ে এবং সবাই তাকে শ্রদ্ধার সাথে স্মরণ করে। মহান আল্লাহ পাকের নামের গুণ শক্তি এবং তার প্রিয় বান্দার মুখের কথাই কত কঠিন কাজ হতে পারে, যার অনেক কিছুই সাধারণ মানুষের ধারণার ঊর্ধ্বে। হিসাব মিলাতেও কোনো সূত্র পাওয়া যাবে না, এমনই একজন সত্যের সাধক হযরত সাদেক শাহ রহমতুল্লাহ আলাইহি জন্মগ্রহণ করেন কুমিল্লা জেলার মতলব থানার পাচানি গ্রামে। পিতার নাম দুধ মিয়া শাহ, মাতার নাম আকলিমা বেগম, পিতামহ হযরত আনোয়ার আলী। তিনিও ছিলেন একজন খোদা ভক্ত, আধ্যাত্মিক শক্তির অধিকারী এবং বুজুর্গ ব্যক্তি। মাতামহ হযরত কম্বলী শাহ রহমতুল্লাহ আলাইহি ধর্মভীরু কামেল ওলি। বাল্যকাল থেকেই হযরত সাদেক শাহ রহমতুল্লাহ আলাইহি ছিলেন ধর্মভীরু। যে ভালোবাসার টানে তিনি যৌবনে ঘরে বসে থাকতে পারেননি, নিজেকে খোদার নামে করেছেন উৎসর্গ। তিনি তার অভীষ্ট লক্ষ্যে পৌঁছাতে পিতা দুধ মিয়া শাহর নিকট থেকে কোরআন শিক্ষা গ্রহণ করেন। এরপর তার দাদার নিকট থেকে তরিকা গ্রহণ করেন। তিনি সাদেক শাহকে ইলমে শরীয়ত, ইলমে তরিকত, ইলমে হাকিকত ও ইলমে মারফাতের শিক্ষায় সুশিক্ষিত করে গড়ে তোলেন। এরপর তিনি সাধনা সিদ্ধির দৃঢ় প্রত্যয় নিয়ে পিতামাতা, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধবের স্নেহ মায়া মমতা পরিত্যাগ করে পাড়ি জমান অজানার উদ্দেশ্যে। শুরু হয় তার সাধনার পথ। বিভিন্ন স্থানে ঘুরতে ঘুরতে তিনি চলে আসেন যশোরে। কোতোয়ালি থানার সামনে গজগিরি নামক স্থানে একটি মরা গাছের নিচে বস্তা মুড়ি দিয়ে পড়ে থাকতেন। কারো সাথে কথা বলতেন না। তিনি কি ভাবতেন আর কি মনে মনে পাঠ করতেন তা শুধু তিনি নিজেই জানতেন। তবে ওই এলাকার কিছু মানুষ অনুমান করতে পেরেছিলেন যে তিনি একজন গৃহত্যাগী, খোদার প্রেমে উন্মাদ মহামানব। সেখানে তার খাদ্যের কোনো অভাব ছিল না। খাবার সময়ের আগেই তার পাশে খাবার পৌঁছে দিত অনেকেই। খোদা যাকে ভালোবাসে তার কোনো অভাব নেই, এটাই তার প্রমাণ। যখন পরাধীনতার শৃঙ্খল থেকে মুক্তির নেশায় এদেশের মানুষ নেমেছিলেন রাস্তায়, মিটিং মিছিল আর স্লোগানে প্রকম্পিত ছিল দেশ। এ সময় ভারতের গোয়েন্দা ভেবে সাদেক শাহকে আটক করে যশোর কোতোয়ালি থানার পুলিশ। পরদিন তাকে চালান দেয়া হয় জেলখানায়। জেলার সাহেবের কাছে একটি জিনিস চাইলে তিনি অসম্মানজনক কথা বলেন। কথাটা শুনে হযরত সাদেক শাহ শুধুই বললেন, পরে বুঝবি। জেলার সাহেবের জন্মস্থান ময়মনসিংহে। তিনি যশোরে দীর্ঘদিন কারাগারের দায়িত্বে নিয়োজিত ছিলেন। শখ করে একটি উন্নত জাতের গাভী পালতেন। গাভীটির অসুখ হলে তিনি চিকিৎসা করাতে লাগলেন। কোনো ওষুধে গাভীর শরীর আর ভালো হয় না। মহা ভাবনায় পড়ে গেলেন তিনি। অনেক ডাক্তার পরিবর্তন করেও কাজের কাজ কিছুই হয়নি।
এর মধ্যেই তিনি স্বপ্ন দেখেন, পাগলকে জেলখানা থেকে মুক্ত না করলে তোর অনেক ক্ষতি হবে। এতেও তিনি গুরুত্বারোপ না করে চালিয়ে যাচ্ছেন গাভীটির চিকিৎসা। অন্যদিকে হজরত সাদেক শাহ রাত 12টায় যখন সবাই গভীর নিদ্রায় মগ্ন, ঠিক তখন তিনি মোমবাতি জ্বালিয়ে শুরু করতেন জিকির। তার গজলের অন্তর্ভেদী করুণ সুরে জেলখানার অনেক কয়েদিও তার সাথে শরিক হয় মহান আল্লাহ পাকের উপাসনায়। ভক্তবৃন্দও বাড়িতে থাকে এখানে। ফুল যেখানেই ফুটুক, ঘ্রাণ মানুষের কাছে পৌঁছে যাবে। যে ফুলে মধু আছে, ভ্রমর সে ফুল খুঁজে নেবে। যে মানুষের মধ্যে ক্ষুধার প্রেম আছে, সেই মানুষকে অন্য প্রেমিকও খুঁজে নেবে। কিছুদিনের মধ্যে যেন জেলখানা ইবাদতখানায় পরিণত হয়ে গেল। কর্মকর্তা সবাই হতবাক, কোনোভাবেই প্রতিহত করতে পারছে না খোদার পাগলের কর্মকাণ্ড। দিন দিন তার পাল্লা ভারী হচ্ছে। আবার জেলার সাহেব স্বপ্ন দেখলেন, কয়েকজন লোক এসে বলল, হজরত সাদেক শাহকে মুক্তি না দিলে তুই কঠিন বিপদের সম্মুখীন হবি। এ সময় তিনি মহা বিপদের আগমন সংকেত টের পেয়ে আর নীরব থাকতে পারেননি। নিজের পরিবার এবং নিজেকে রক্ষাসহ সংসারের সুখ শান্তির কথা ভেবে হজরত সাদেক শাহকে মুক্ত করার জন্য বিভিন্নভাবে দেন দরবার চালিয়ে যাচ্ছেন। অবশেষে তিনি যশোরের তৎকালীন জেলা প্রশাসক ও ম্যাজিস্ট্রেট আবদুল্লাহ সাহেবের সহযোগিতায় হজরত সাদেক শাহকে মুক্তির আদেশ করান। এ সময় হজরত সাদেক শাহকে মুক্তির কথা জানালে তিনি শর্ত দিলেন তার সাথে আরও 2 জন মুক্তি দিতে হবে। এছাড়া তিনি জেলখানা থেকে বের হবেন না। আবারও বিপাকে পড়ে গেলেন জেলার সাহেব। ফের ছোটাছুটি করে তাদের জামিন করানোর পর এবার বললেন, আমাকে যেখান থেকে আনা হয়েছে সেখানে রেখে আসতে হবে। তখন জেলার সাহেব তাকে গজগিরির সেই স্থানে রেখে যায় এবং নিজেকে অপরাধের কথা স্বীকার করে হজরত সাদেক শাহর কাছে ক্ষমা প্রার্থনা করেন। তিনি ক্ষমা করার পর স্বস্তি ফিরে পান। জেলার সাহেব খোদার বান্দার আধ্যাত্মিক শক্তির কাছে পার্থিব শক্তি মূল্যহীন। তারা যেখানেই যাবে সেখানেই স্বর্গ, হোক সে গোরস্থান আর নির্জন কানন। মানুষ যখন সৃষ্টিকর্তার প্রিয় বান্দাকে চিনতে পারে তখন তাকে সমাদর করে। জেলার সাহেবও চিনতে ভুল করেননি হজরত সাদেক শাহকে। তিনি অনেক ভেবে চিনতে খোদার শক্তি অনুধাবন করে হজরত সাদেক শাহর ভক্ত হয়ে যান। হজরত সাদেক শাহর চাওয়া পাওয়া হিসাব নিকাশ শুধুই মহান আল্লাহ তাআলার সাথে। মানুষের কাছে কোনো আবদার নেই। দিন রাত একই স্থানে পড়ে থাকতেন মরা গাছের নিচে। সবসময় থাকতেন জিকিরে মশগুল। পরম করুণাময় সর্বসৃষ্টির স্রষ্টা অপার মহিমায় মৃত কৃষ্ণচূড়া গাছটি জীবিত হয়। লাল ফুল আর সবুজ পাতা, গাছটি ফিরে পায় পূর্বের শোভা। তার সাধনা সিদ্ধ হওয়ার এটাই সংকেত। একদিন একজন পেট ব্যথার রোগী কোমরে গামছা বেঁধে যশোর সদর হাসপাতালে যাচ্ছেন। হজরত সাদেক শাহর কাছাকাছি গেলে লোকটিকে ডাকলেন। লোকটির মধ্যে বিড়ম্বনার সৃষ্টি হলেও ধীরে ধীরে কাছে গেলেন। লোকটিকে বললেন দোকান থেকে একটি জিনিস আনার জন্য। লোকটি কিছুক্ষণ নীরব থেকে দোকানে গিয়ে তা এনে দিল। এ সময় সেটা নিজে খেয়ে লোকটিকে খেতে দিল। লোকটি তা খেয়ে নীরবে দাঁড়িয়ে আসে। কিছুক্ষণ পর লোকটি বলল, বাবা, আমার অনেক দিনের পেটে ব্যথা, আমি হাসপাতালে যাচ্ছিলাম, খোদার ইচ্ছায় তা মুক্ত হয়ে গেছে। হজরত সাদেক শাহ বললেন, সোজা হয়ে হেঁটে বাড়ি চলে যা, কাউকে কিছু বলবি নে, সত্য ঘটনা কোনোদিন গোপন থাকে না। লোকটি ঘটনাটি অনেককে জানিয়ে দিলেন। ওই সময় যেসব দারোগা পুলিশ তাকে আটক করে তাদের সংসারেও শুরু হয় নানান সমস্যা। শেষ পর্যন্ত তারা উপায়ান্তর না পেয়ে হজরত সাদেক শাহর ভক্ত হয়ে তাকে ভক্তি শ্রদ্ধার মাধ্যমে মুক্তি পান। এরা হলেন বেশপাড়ার সাদেক দারোগা, রজব আলী, বাবর আলী সহ আরও কয়েকজন। ধীরে ধীরে গজগিরিতে অনেক লোকের সমাগম ঘটতে থাকে। বেশিরভাগ মানুষ আসে সন্ধ্যার পর। এরা অনেক রাত পর্যন্ত এখানে বসে থাকে।
খোদার পাগলের নেক দৃষ্টির প্রত্যাশায়। অনেক পেট ব্যথার মুমূর্ষ রোগী এসে বলেন, বাবা আপনি আমাকে বাঁচান, আমি মরে গেলাম বাবা। হযরত সাদেক শাহর কাছে থাকতো একটি লাঠি। তিনি বললেন, এই লাঠির আঘাত খেতে পারবি? লোকটি বললেন, লাঠি দিয়ে আমাকে আঘাত করলে আমি মরে যাব বাবা। তিনি বললেন, তাহলে তুই আমাকে আঘাত কর। লোকটি বললেন, আমি এটাও পারবো না বাবা, আপনি আমাকে ক্ষমা করুন। হযরত সাদেক শাহ কিছুক্ষণ চোখ বন্ধ করে থেকে চোখ মেলে বললেন, তোর পেট ব্যথা খোদার ইচ্ছায় মাফ হয়ে গেছে। লোকটিও তা স্বীকার করলেন। এভাবে নানান সমস্যা নিয়ে অনেক লোক হাজির হতে লাগলো সেখানে। তার নিকট থেকে কোনো মানুষ নিরাশ হয়ে ফেরেনি। তিনি এ সময় হাজারো মানুষের কাছে জনপ্রিয় হয়ে উঠতে লাগলেন। নদীর স্রোত বাঁধ দিয়ে আটকানো গেলেও ক্ষুধাভক্ত লোককে আটকাবার কোনো উপায় নেই। অনেক বাধা বিপত্তি উপেক্ষা করে তিনি অগ্রসরমান খোদার সান্নিধ্য লাভে কোনো প্রতিবন্ধকতাই পারেনি তার গতিরোধ করতে। তিনি তার চিন্তা সাধনার শেষ প্রান্তে উপনীত হয়েছেন, পেয়েছেন আল্লাহ পাক রাব্বুল আলামিনের নেক নজর, এবং আল্লাহ পাক তাকে দান করেছেন আধ্যাত্মিক শক্তি। 1970 সালে যখন এদেশের স্বাধীনতাকামী মুক্তিযোদ্ধাদের সাথে খান সেনাদের তুমুল যুদ্ধ শুরু হয়, তখন তিনি ছিলেন বাউলিয়া গ্রামের দক্ষিণ পূর্ব প্রান্তে অবস্থিত কুশরকুল নামের একটি বিলে। পশ্চিম দিকে মাথা দিয়ে নামাজের কায়দায় পড়ে থাকতেন। তাকে অনেকেই সেখানে দেখেছেন, কিন্তু তিনি সেখানে কি খেতেন তা কেউ জানেন না। দীর্ঘদিন কারো সাথে কথাও বলেননি, কারো কাছে খেতেও চাননি। পানাহার না করে কিভাবে তিনি ছিলেন এটাও ভাববার বিষয়। তার শরীরেও বিন্দু মাত্র ভাঙনের ছাপ ছিল না। খোদার নামের কি মধু পান করে তিনি জীবিকা নির্বাহ করতেন সেটা তিনি নিজেই জানতেন। বাংলাদেশ স্বাধীন হবার পর তিনি আবারও গজগিরির মধ্যে সেই গাছটির নিচে গিয়ে বসেন। তার ভক্তবৃন্দ আবার সেখানে উপস্থিত হতে লাগলেন। এ সময় বাউলিয়া গ্রামের মুসলিম উদ্দিন সহ আরো কয়েকজনের যাতায়াত ছিল সেখানে। হযরত সাদেক শাহর খোদার প্রতি প্রেম, ভক্তি, ভালোবাসা, একান্ত বিশ্বাস আর ঐশ্বরিক শক্তি অনুধাবন করতে পারেন, বুঝতে পারেন তিনি একজন খোদার প্রিয় বান্দা। তার দ্বারা পার্থিব এবং আখিরাতের মঙ্গল সম্ভব। এ বিবেচনায় মুসলিম উদ্দিন হযরত সাদেক শাহ রহমতুল্লাহ আলাইহির কাছে মুরিদ হন। তাকে সেবা যত্নের মাধ্যমে মন জয় করে নিয়ে আসেন নিজ বাড়িতে। স্বল্প জায়গার মধ্যে তাকে থাকার জন্য একটি ঘর তৈরি করে দেন। এখানেও তার ভক্তবৃন্দের আগমন ঘটতে লাগলো। তিনি নিয়মিত কোরআন তেলাওয়াত ও নামাজ পড়তেন। রাত 12টার পর ভক্তবৃন্দকে নিয়ে জিকির করতেন। তাতে শুরু হয় গ্রামের সামান্য কিছু মানুষের গাত্রদাহ। কিছু লোক ইসলাম বিরোধী কর্মকাণ্ড বলে প্রচার শুরু করলেন এবং হযরত সাদেক শাহকে কিভাবে শায়েস্তা করা যায় সে পথেরও অনুসন্ধান করতে লাগলেন। একদিন উপস্থিত হলেন একই গ্রামের মাদ্রাসার একজন শিক্ষক ওলিয়ার রহমানকে নিয়ে। তিনি হযরত সাদেক শাহর সাথে ইসলামের আদেশ নিষেধ, কুরআন হাদিসের বর্ণনা দিয়ে আক্রমণাত্মকভাবে ঘায়েল করার আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন, কিন্তু কোনোভাবেই তাকে পরাস্ত করতে পারছেন না। তিনি মাথা নিচু করে কথার জবাব দিচ্ছেন। ওলিয়ার সাহেব ক্ষিপ্ত হয়ে ডান হাতের আঙ্গুল ঝাঁকিয়ে তার সাথে তর্ক বিতর্কে লিপ্ত হওয়ায় তিনি শুধুই বললেন, ওলিয়ার খোদার পাগলের দিকে আঙ্গুল ঝাঁকিয়ে কথা বলতে নেই। তারপরও তিনি একইভাবে কথা বলতে থাকেন। এদিন তাকে কোনোভাবেই পরাজিত করতে না পেরে ফিরে যান। পরদিন ওলিয়ার রহমান বেড়াতে যান গ্রামের বাড়িতে। ওই রাতে তার বাড়িতে কয়েকজন সশস্ত্র ডাকাত দল ডাকাতি করতে আসে। এ সময় ওলিয়ার রহমান বাধা দিতে গেলে ডাকাতদের দায়ের কোপে তার সেই আঙ্গুল দুটি কেটে পড়ে যায়। তিনি কয়েকদিন পর বাউলিয়ায় এসে সবার নিকট থেকে বিদায় নিয়ে চলে যান, কারণ তিনি বুঝেছিলেন আল্লাহর ওলির সাথে বেয়াদবির প্রতিফল আজীবন বহন করতে হবে। গ্রামবাসীর মধ্যে তাকে নিয়ে নানান ধরনের সমালোচনা হতে পারে। এই ভেবে তিনি বাকি সম্মানটুকু বজায় রেখে নিজেই গ্রাম ছেড়ে চলে যান। হযরত সাদেক শাহ অধিকাংশ সময় চোখ বন্ধ করে থাকতেন। এ সময় তিনি দেখতে পারতেন অনেক কিছু,
যা সাধারণ মানুষের দ্বারা একেবারেই অসম্ভব। এসব অলৌকিক ঘটনা শুধুমাত্র কাছের ভক্তদের বলতেন, যেমন কেউ এখনই আসছে, এখন কোথায় আছে, কার নাম কি, কেউ আসবে আগামীকাল, ভক্তদের কে কোথায় আছে, কি করছে, কোন সমস্যায় পড়েছে ইত্যাদি। এ সময় তার সুনাম ছড়িয়ে গেল এলাকা ছাড়াও অনেক দূরে। বিভিন্ন স্থান থেকে অসহায় রোগীরাও এসে যেমন মুক্তি পেত, তেমনি তার ভক্ত ছড়িয়ে পড়তে লাগলো যশোর জেলার বিভিন্ন অঞ্চলে। তিনি বাতিয়ে দিতেন সৃষ্টিকর্তার সান্নিধ্য লাভের পথ। দুনিয়ার অর্থ সম্পদ, প্রাচুর্য, অট্টালিকা, ভোগ বিলাস, নারী, কোনোটার উপরই তার মোহ ছিল না। তিনি বিয়ে করেছিলেন সত্যি, কিন্তু তার সাথে কোনোদিন ঘর সংসার করেননি। তার সাথে ঘর সংসার হবে না প্রতিশ্রুতিতে বিয়েটা সম্পন্ন হয়। এতে বোঝা যায় খোদার প্রেমের কাছে নারীর প্রেম ভালোবাসা একেবারেই তুচ্ছ। তিনি পার্থিব স্নেহ মায়া মমতা তুচ্ছ করে খোদার নামে মগ্ন থাকতেন সবসময়। তিনি যখন গজল গাইতেন তখন বুকের কাপড় ভিজে যেত দুটি চোখের পানিতে। কত দয়া দরদ আর ভালোবাসা আল্লাহর প্রতি তা নিজেই জানতেন। এরই মধ্যে মুসলিম উদ্দিনের বাড়ি ছেড়ে তিনি আশ্রয় গ্রহণ করেন নওশের আলী মোড়লের বাড়িতে। সেখানেও তিনি একটি ঘর তৈরি করে নেন। ভক্তবৃন্দ, রোগী সবাই ওখানে যাতায়াত শুরু করে। খোদার নৈকট্য লাভকারীর কথা তিনি সাথে সাথেই শোনেন। সেই মতো কাজ হয়ে যায় তাৎক্ষণিকভাবে, যার অনেক প্রমাণ হযরত সাদেক শাহর মাধ্যমে ভক্তবৃন্দ ও এলাকাবাসীর মধ্যে আধ্যাত্মিক শক্তি সম্পর্কে নির্ভুল ধারণার জন্ম নিয়েছে। তেমনি খোদা এবং তার শক্তির প্রতি জন্ম নেই প্রগাঢ় বিশ্বাস। তিনি আছেন, থাকবেন, তিনি অসীম শক্তির অধিকারী। তিনি ইচ্ছে করলে মুহূর্তের মধ্যে জ্বলন্ত আগুনকে নিভাতে পারেন, ঝড়কে থামাতে পারেন, আকাশ পৃথিবীকে লণ্ডভণ্ড করে দিতে পারেন, বাতাসকে পারেন থামাতে। বাউলিয়া গ্রামের নাজির ফকির ছিলেন একজন সাদেক শাহর ভক্ত। তিনি নিজ বাড়িতে একটি মাহফিলের আয়োজন করেন। সন্ধ্যার পরপরই লোকজন আসতে শুরু করেন। হযরত সাদেক শাহর মুরিদ ভক্ত এলাকার অনেক লোক হাজির হন এই মাহফিলে। আকাশে কোনো মেঘ নেই, তবুও চলছিল প্রচণ্ড বাতাস। যথা নিয়মে তিনি বাতি জ্বালিয়ে মাহফিল শুরু করবেন। রাত তখন 12টা। দিয়াশলাইয়ের কাঠি জ্বালানোর সাথেই নিভে যাচ্ছে। কয়েকবার চেষ্টা চালিয়েও বাতিতে আগুন জ্বালাতে ব্যর্থ হলেন। এ সময় ইসহাক মোল্লা বললেন, বাতাসে বাতি নিভে যায় কেন? এমন সময় গোমেস্তুল্য বললেন, হামিদপুরে ধর্মসভা হচ্ছে, সেখানে প্রধান বক্তা হিসেবে ওয়াজ করছেন স্টেশন মাদ্রাসার মুহাদ্দিস সাহেব। তার শরীর ঠান্ডা করার জন্যই এ বাতাস হচ্ছে। কথাটা শুনে হযরত সাদেক শাহ কিছুক্ষণ নীরব থাকার পর বললেন, হে আল্লাহ, আমি কি তোমার গোলাম না? কথাটি বলার সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করে নিলেন এবং ওই বাড়ির মধ্যে বাতাস বন্ধ হয়ে গেল। অথচ বাড়ির সীমানার বাইরে সেই গতিতে হাওয়া বয়ে যাচ্ছে। তার অনুসারীরা জিকিরে মশগুল হলেন। এ সময় দর্শকরা ঘটনার সত্যতা যাচাইয়ের জন্য বাড়ির ভিতর থেকে বাইরে গিয়ে দেখতে লাগলেন। এই আশ্চর্য ঘটনাটি একে অপরকে জানিয়ে নিজেও তৃপ্তি অনুভব করছেন। খোদার মহিমা এবং আল্লাহর অলির কর্মকাণ্ডে বিস্মিত দর্শকরা। খোদার প্রতি ভক্তি আর হযরত সাদেক শাহর প্রতি শ্রদ্ধা বাড়তে থাকে সাধারণ মানুষের মাঝে। এলাকার প্রায় সবাই জানতেন তার খোদা প্রাপ্ত শক্তি সম্পর্কে, বিশ্বাসও করতেন নিগুড়ভাবে। সেই সুবাদে হযরত সাদেক শাহর কাছে মুরিদ হন চাঁদপাড়ার রজব আলী। খোদা প্রাপ্তির প্রত্যাশায় এবং পীরকে খুশি করার জন্য দাওয়াত করে মাঝে মধ্যে নিয়ে যেতেন তার বাড়িতে। আবার হযরত সাদেক শাহর ইচ্ছামতোই বাউলিয়ায় নওশের আলীর বাড়িতে পৌঁছে দিতেন। একদিন রজব আলীর বাড়ি থেকে দুইজন হেঁটে আসছেন বাউলিয়ার উদ্দেশ্যে আনসার আলীর বাড়ির পাশ দিয়ে। আনসার আলী তাদের দেখে সবিনয় অনুরোধ জানালেন তার বাড়িতে বসার জন্য। রজব আলী কথাটি জানালেন হযরত সাদেক শাহকে।
তিনি বসতে রাজি হওয়ায় দুইজনকে যথাযোগ্য সম্মানের সাথে বারান্দায় নিয়ে বসালেন আনসার আলী। বিলম্ব না করে সাথে সাথেই আনসার আলী নারিকেল গাছে উঠিয়ে ডাব পেড়ে এনে খেতে দিলেন। হযরত সাদেক শাহর সামনে ডাব, তিনি চোখ বন্ধ করে বসে আছেন। দীর্ঘ সময় পর রজব আলী বললেন, দাদা ডাবের পানি খান। তিনি চোখ মেলে বললেন, খাবো তোরে পাগল, ফল খেলে তো ফল দিতে হবে। কিছুক্ষণ পর বললেন, ওর স্ত্রীর পেটের বাচ্চাটি বাঁচবে না, কিন্তু এরপর থেকে বাঁচবে। এবার ডাবের পানি পান করে বাউলিয়ার উদ্দেশ্যে রওনা দিলেন। আনসার আলীর আগের সন্তানগুলো ভূমিষ্ঠ হওয়ার পরই মারা গেছে। অনেক ফকির কবিরাজ দেখেও তিনি একটি সন্তানকে জীবিত রাখতে পারেননি। অবশেষে পরম করুণাময় আল্লাহ পাকের ইচ্ছায় এবং হযরত সাদেক শাহর দোয়ায় শেষ পর্যন্ত তিনি সন্তানের মৃত্যু যন্ত্রণা থেকে মুক্তি পান। এরপর থেকে তিনিও তার ভক্ত হয়ে যান। আল্লাহ পাক যা জানেন মানুষ তার কিছুই জানে না। তিনি যা করতে পারেন মানুষ তা ভাবতেও পারে না। তার সাথে যার সখ্যতা সেই জানে তার খবর। তার উপরই থাকে সর্বদাই দৃষ্টি। নিজেকে গালিগালাজ করলে সহ্য করেন, কিন্তু তার প্রিয় বান্দাকে কেউ বেশি কথা বললে বা কষ্ট দিলে সাথে সাথেই তিনি তাকে শাস্তি দেন, যার বাস্তব প্রমাণ পেয়েছেন হযরত সাদেক শাহর ভক্তরা। জ্যৈষ্ঠ মাস, আকাশে মেঘ নেই, বৃষ্টিরও আভাস নেই, মাটি শুকিয়ে ঠনঠন করছে, তীব্র গরমে কষ্ট পাচ্ছে মানুষ, পশু পাখি সহ গাছপালা পর্যন্ত। এ সময় যশোর রেল স্টেশন চোরমারা দিঘির পাড়ে সুরুজ মিয়ার বাড়িতে মাহফিলের দাওয়াত পড়ে। সন্ধ্যার পর ভক্তবৃন্দ নিয়ে ওই বাড়িতে উপস্থিত হন হযরত সাদেক শাহ। সবাই আসন গ্রহণ করার পর ধর্ম সম্পর্কে আলাপ আলোচনা শুরু হয়। খোদার উপর বিশ্বাস, ভক্তি, শ্রদ্ধার উপর বর্ণনা দেয়া হয় গুরুত্ব সহকারে। এ সময় লাল মিয়া নামের এক দুর্ধর্ষ যুবক এসে হযরত সাদেক শাহকে বললেন, তুই কেমন পীর আমি দেখতে চাই, আজ বৃষ্টি না হলে তোকে রেহাই দেয়া হবে না। কথাটা শুনে উপস্থিত সবার আনন্দ নিরানন্দে পরিণত হলো। কারো মুখে কথা নেই, হাসিও নেই। সবাই ভাবছে কি হবে আজ। এ সময় হযরত সাদেক শাহ নীরব। হয়তো ভাবছে ছেলেটির উপর খোদা অখুশি হয়েছে। দুনিয়া থেকে চিরবিদায় ঠেকানোর উপায় কি? রাত 12টায় জিকির শুরু করলেন। আধ ঘন্টা পরে খোদার অশেষ রহমত নাজিল হয়ে মুষলধারে বৃষ্টি নামল। অনুষ্ঠানে হযরত সাদেক শাহ রহমতুল্লাহ আলাইহির সাথে রইল 4-5 জন। বাকিরা বৃষ্টির পানিতে ভিজে যাওয়ার ভয়ে আশ্রয় নিল ঘর বারান্দায়। হজরের আজানের আগে জিকির ছেড়ে দিয়েও তিনি চোখ বন্ধ করে বসে আছে। একজন ভক্ত বললেন, বাবা বৃষ্টি তো হয়েছে। তিনি বললেন, বৃষ্টি তো হয়েছে, কিন্তু ওকে তো বাঁচানো গেল না। খাওয়া দাওয়া শেষ করে ফিরে এলো বাউলিয়ায়। সকালে খবর এলো লোকটি মারা গেছে। এক বন্ধুকে মারলে যেমন আরেক বন্ধু সহ্য করতে পারে না, তেমনি খোদাও পারেন না তার প্রিয় বান্দার মনে আঘাত দিলে তা সহ্য করতে। কখনো তিনি ধীরে ধীরে প্রতিশোধ নেন, আবার কখনো সাথে সাথে। বাউলিয়া গ্রামের মসজিদ শেখের ছোট মেয়ে মঞ্জিরা খাতুন দীর্ঘদিন যাবৎ অসুস্থ ছিল। যশোরের ছোট বড় ডাক্তার সহ ফকির কবিরাজও অনেক দেখানো হয়েছে, কেউ তাকে সুস্থ করতে পারেননি। ক্রমান্বয়ে মৃত্যুর দিকে ধাবিত হচ্ছে। হাড্ডি সার চলাচল করতে পারে না মঞ্জিরা খাতুন। তাকে আর বাঁচানো যাবে না বলে সবাই ধরে নিয়েছে। এ সময় মঞ্জিরার পিতা মাতা হযরত সাদেক শাহর খোদা প্রাপ্ত শক্তি অনুধাবন করতে পারেন। মঞ্জিরাকে নিয়ে যান হযরত সাদেক শাহর কাছে। সেখানে তার পূর্বের সকল চিকিৎসার বর্ণনা দেন। তাতে উন্নতির বদলে অবনতি হয়েছে এটাও জানান। এখন কিভাবে তাদের মেয়ে সুস্থ হবে সে ব্যবস্থা প্রদানের আহ্বান জানালে তিনি মাহফিলের সময় আনতে বলেন। এক বৃহস্পতিবার রাতে মাহফিলের সময় মঞ্জিরাকে নিয়ে হাজির হন। এই মাহফিল অনুষ্ঠিত হয় মুসলিম উদ্দিনের বাড়িতে। মাহফিলের পর তিনি দোয়া পাঠ করে মঞ্জিরার শরীরে ফুঁক দিয়ে বলেন, খোদার রহমতে সুস্থ হয়ে যাবে, আর কোনোদিন এই রোগ হবে না। তবে তাকে কোরআন শরীফ পড়া শেখাতে হবে। মাটি যেমন আগুন দিয়ে পুড়াতে পুড়াতে আগুনের মতোই লাল হয়ে যায়, তেমনি আল্লাহর জিকির করতে করতে মানুষের দেহটাও তারই রঙে পরিণত হয়।
তখন তার শরীরে গোলাবারুদ, বোমা, ক্ষেপণাস্ত্র দিয়ে তাকে ধ্বংস করা যায় না। দুনিয়ার কোনো অস্ত্র তার শরীরে বিদ্ধ হয় না। এর বাস্তব প্রমাণ ঘটেছিল স্বাধীনতা যুদ্ধের সময়। ওই সময় খান সেনারা বাঙালিদের উপর চালিয়ে যাচ্ছিল নির্মম হত্যাযজ্ঞ। বিচার বিবেকহীন নির্দয় দানব সেনাদের কুনজরে পড়লেই তাকে গুলি করে হত্যা করা হতো। যশোর শহরের পুরাতন কসবা কাঁঠালতলা এলাকার জৈন ভক্ত হযরত সাদেক শাহকে তার বাড়িতে নিয়ে যাওয়ার উদ্দেশ্যে পাকা রাস্তার পাশ দিয়ে হেঁটে যাচ্ছিলেন। এ সময় সাদেক শাহ রহমতুল্লাহ আলাইহির পরিধানে ছিল কালো রঙের ফতুয়া এবং লুঙ্গি। সামনে থেকে খান সেনাদের গাড়ি এসে থামল তাদের পাশে। খান সেনারা গাড়ি থেকে নেমে আটক করল হযরত সাদেক শাহকে। রাস্তার পাশে নিয়ে দাঁড় করিয়ে তাকে হত্যার উদ্দেশ্যে 10-12 রাউন্ড গুলি ছোড়ে। একটি গুলিও তার শরীর স্পর্শ করেনি। হতবাক হয়ে গেল খান সেনারা। গুলি মানুষের শরীরে বিদ্ধ হয় না, এটা সত্যি ভাববার বিষয়। তাদের দল নেতা গাড়িতে বসেই দেখছিল। সে গাড়ি থেকে নেমে এসে ক্ষমা চেয়ে তার সৈন্যদের নিয়ে চলে যায়। এ ঘটনা শোনার পর থেকে ভক্তদের মধ্যে নিখুঁত বিশ্বাসের জন্ম নেই তিনি যে একজন খোদার পাগল এবং তার মাধ্যমে খোদার নৈকট্য লাভ করা সম্ভব, এটাও তারা বুঝতে পারেন। তার দোয়া পার্থিব জীবনে বইয়ে আনতে পারে সুখ শান্তি, পরকালের রাস্তা হতে পারে সুগম। সৃষ্টিকর্তার প্রিয় বান্দার কথা মানলে যেমন দুনিয়া ও পরকালের শান্তি লাভ করা যায়, তেমনি অমান্য করলেও ভয়াবহ পরিণতির শিকার হতে হয়, যার বাস্তব প্রমাণ ঘটে যশোরের ঝিকরগাছায়। আসমত ও কেসমত দুই ভাই হযরত সাদেক শাহর অলৌকিক ঘটনা সম্পর্কে অবগত হয়ে তাদের জীবনের নানান বিড়ম্বনার কবল থেকে মুক্তি পেতে তার কাছে মুরিদ হয় এবং তারা সমস্ত মাহফিলে শরিক হয়। এ সময় হযরত সাদেক শাহর প্রতি বিশ্বাস ভক্তির কারণে তাদের সকল সমস্যার অবসান ঘটে। এক রাতে সীতারামপুরের নুরোর বাড়িতে মাহফিল চলছে। মাহফিলে শরিক হওয়ার জন্য আজমত হোসেন আসে ঝিকরগাছা থেকে। মাহফিল শুরু হয়ে গেছে। আজমত আলীর কানে জিকিরের আওয়াজ আসছে, কিন্তু বাড়ি খুঁজে পাচ্ছেন না এবং জিজ্ঞাসা করার মতো একটি লোকও তার সামনে পড়ছে না। হতাশা বিড়ম্বনার মধ্য দিয়ে সারাটি রাত ঘুরছে তার বাড়ির পাশে। তার মনে হচ্ছে আশেপাশের কোথাও মাহফিল হচ্ছে, জিকিরের শব্দ পরিষ্কারভাবে আসছে কানে, অথচ কোনো লোক সে খুঁজে পাচ্ছেন না। ভোরবেলা জিকির থামিয়ে মোনাজাতের পর যখনই সবাই বসে আসে, তখন সে দেখল সবাই তার সামনের বাড়িতে। সেখানে গিয়ে আসন গ্রহণ করে কথাটি হযরত সাদেক শাহকে বললে তিনি বললেন, মনটা পরিষ্কার কর। এরপর সে হযরত সাদেক শাহর প্রতি আরও দুর্বল হয়ে ক্রমান্বয়ে ভক্তি শ্রদ্ধা বেড়ে যায়। এ সময় তার সংসারের অভাব অনটন কাটিয়ে উঠে সফল ব্যবসায়ীতে পরিণত হয়। বাড়তে থাকে ব্যবসার পরিধি। সে ইট পুড়িয়ে বাড়ি তৈরির কথা জানালে হযরত সাদেক শাহ বলেন, ইট কিনে বাড়ি তৈরি করা যাবে, কিন্তু কাঁচা মাটিতে আগুন দেয়া যাবে না এবং সারা জীবন এ কাজ থেকে বিরত থাকার আদেশ দেন। হযরত সাদেক শাহ পরলোক গমনের পর সে টাকার ভারে ভুলে যায় পীরের আদেশ। নিজেই ভাটা তৈরি করে ব্যবসা শুরু করার প্রস্তুতি নেই। এখানে আশ্চর্য ব্যাপার হলো এই যে ভাটায় হাজার হাজার মন কাঠ পুড়লেও একটি ইটও পড়েনি। কোনো ইটের রঙও সামান্য পরিবর্তন হয়নি। সালিয়ার গ্রামের রকিব শাহ হযরত সাদেক শাহকে দাওয়াত করে নিয়ে গেলেন তার বাড়িতে মাহফিল করার জন্য। তার ভক্তবৃন্দ রয়েছে সেখানে। মাহফিলটা অগোছালো, এলোমেলো হয়ে যাচ্ছে বারবার। হযরত সাদেক শাহ কিছুক্ষণ নীরব থাকার পর বললেন, বাড়ির পাশে মাজার শরীফ কার? রকিব শাহ বললেন, আমার পিতার। হযরত সাদেক শাহ বললেন, মাহফিলটা ওখানে ছাড়া সম্ভব নয়। রকিব শাহ ঘটনাটি বুঝতে পেরে মাজারের পাশে বসার জায়গা করে দিলে ফের মাহফিল শুরু হয়। অন্য একদিন শহরের বেশপাড়ায় মাহফিল করতে যান। সেখানে তার ভক্ত নিপু চৌধুরী উপস্থিত না থাকায় গভীর রাতে মুসলিম উদ্দিনকে পাঠান তাকে ডেকে আনার জন্য। দূরত্বটাও একেবারে কম নয়।
মুসলিম উদ্দিন নিপু চৌধুরীকে ডেকে দ্রুত আসার কথা বলে ফিরে আসছে। এ সময় ওই এলাকার এক বাড়িতে চুরি হয়েছে, চোরেরাও পালিয়ে গেছে। চোর চোর বলে এলাকার মানুষ ছুটোছুটি করছে। তারা মুসলিম উদ্দিনকে রাস্তায় দেখে লাঠিসোঁটা নিয়ে ছুটে আসছে তাকে ধরার জন্য। মুসলিম উদ্দিনও বুঝতে পারছে আজ তার রক্ষা নেই। তার মুখ দিয়ে শুধুই বেরিয়ে গেল, আমি চোর না। কথাটা শুনেই তারা ফিরে গেল অন্যদিকে চোর খুঁজতে। মুসলিম উদ্দিন হযরত সাদেক শাহর কাছে যাওয়ার সাথেই তিনি বললেন, মারির হাত থেকে বেঁচে গেলে। মুসলিম উদ্দিন কোনো কথা না বলে বসে পড়লেন। কিন্তু ঘটনাটা পথের মাঝামাঝি। তারা মুসলিম উদ্দিনকে চোর সন্দেহে ধরার জন্য লাঠিসোঁটা নিয়ে ছুটে আসছে। তারা একটি কথা শুনে ফিরে গেল, যে কথাটি সব চোরেরাই বলে থাকে, কিন্তু তারপরও সাধারণ মানুষ তাদের ধরে গণধুলাই দিয়ে পুলিশে সোপর্দ করে। তিনি মুসলিম উদ্দিনকে একা পাঠালেও তার নজর ছিল মুসলিম উদ্দিনের দিকে এবং তিনিই গণধুলাইয়ের কবল থেকে রক্ষা করেছেন। তা না হলে মুসলিম উদ্দিন আসার সাথে সাথে কথাটি বলতে পারতেন না। যে পীর ভক্তদের গতিবিধি লক্ষ্য করতে পারেন তার ভক্তরা কুপথে যেতে পারেন না। ওই সময় হাঁস মুরগির অসুখ নিরাময়ের জন্য ভালো কোনো ওষুধ ছিল না। মনির উদ্দিনের ছিল প্রায় 20টি মুরগি। সকালবেলা দেখে সবগুলো মুরগির অসুখ হয়েছে। এ সময় হযরত সাদেক শাহ তার বাড়িতে আসে। তাকে বসতে দিয়ে মনির উদ্দিন বলল, দাদা, আমার সব মুরগির অসুখ। হযরত সাদেক শাহ বললেন, ভাত নিয়ে আয়। তখন সে ভাত এনে দেই হযরত সাদেক শাহর সামনে। তিনি 2-3 মুঠো খেয়ে বাকি ভাতগুলো মুরগির জন্য উঠানে ছিটিয়ে দিয়ে বলেন, একটি মুরগি মারা যাবে, বাকিগুলো বেঁচে থাকবে। ঘন্টা খানেকের মধ্যে একটি মুরগি মারা গেল। অন্য মুরগিগুলো ভাবে ঘুরে বেড়াতে লাগলো। অন্য একদিন নাজের ফকিরের বাড়ি মাহফিলের দাওয়াত দেয়া হয়। সবাই যথারীতি হাজির হয় সেখানে। রাত 12টার আগে বাতি চাওয়া হলে নাজের ফকির তা আনার কথা ভুলে গেছে জানিয়ে হযরত সাদেক শাহর হাতে একটি 5 টাকার নোট দেন। তিনি নোটটি পাকিয়ে গোলাকার করে বলেন, আজকের বাতি এইটা। এরপর তার মাথায় আগুন ধরিয়ে আসনের উপর সোজা করে রেখে দিলেন। সত্যিই নোটটি মোমবাতির মতো জ্বলতে লাগলো। সারা রাত জিকির করে ফজরের আজানের আগে মোনাজাতের মাধ্যমে সমাপ্তি ঘোষণা হয়। এরপরও সবাই দেখল নোটটি নিচের অংশ এখনো বাতির মতো জ্বলছে। যা 1 মিনিটে পুড়িয়ে ছাই হয়ে যাবার কথা তা শেষ হচ্ছে না 4 ঘন্টায়ও। কত বড় অলৌকিক শক্তির অধিকারী ছিলেন তিনি। অপরদিকে যশোর কাজীপুরের এক ধনাঢ্য ব্যক্তির কোনো সন্তান হয় না। মনের টানাপোড়েনে সন্তানের বাবা ডাক শোনার জন্য ব্যাকুল লোকটি পর্যায়ক্রমে বিয়ে করেন 3টি। এরপরও কোনো স্ত্রীর সন্তান না হওয়ায় তিনি যখন একেবারেই নিরাশ হয়ে পড়েন, তখন সন্ধান পান হযরত সাদেক শাহ রহমতুল্লাহ আলাইহি সাল্লামের। তিনি মুসলিম উদ্দিনের বাড়িতে এসে হযরত সাদেক শাহর কাছে ঘটনাটি খুলে বলেন এবং দোয়া নিয়ে বাড়ি ফিরে যান। কয়েকদিনের মধ্যে তার স্ত্রীর গর্ভে সন্তান ধারণ করেন। এ সময় লোকটি নিয়মিত যাতায়াত করতেন হযরত সাদেক শাহর কাছে। এই ঘটনাটি ঘটে অনেকের সামনে। যারা খোদার পাগল তাদের কথা তিনি শোনেন, এটাও তার বাস্তব প্রমাণ। বাউলিয়া পশ্চিম পাড়ার আব্দুর রহিম দীর্ঘদিন যাবৎ পেটে ব্যথায় ভুগছিলেন। ডাক্তার কবিরাজের ওষুধ সেবনে উন্নতির বদলে ক্রমাগত অবনতি ঘটতে থাকে। শেষ পর্যন্ত তিনি খাবার সোডা খেতে শুরু করেন। তাতে সামান্য সময় স্বস্তি পেলেও রোগ নিরাময়ের কোনো লক্ষণ ছিল না। বাড়ির সবাই মনে করছিলেন এ পেট ব্যথা আর কোনোদিন সারবে না। অবশেষে তিনি হযরত সাদেক শাহর সন্ধান পান। আব্দুর রহিম কাছে গেলে বলে দিলেন, আল্লাহ পাক তোর পেট ব্যথা মাফ করেছেন। এরপর তার পেট ব্যথা সেরে গেল। সেখান থেকে খোদার কৃপা অর্জনকারী আধ্যাত্মিক জগতের মহাসাধক হযরত সাদেক শাহর সান্নিধ্য লাভের প্রত্যাশায় নিয়মিত যাতায়াত করতেন। আব্দুর রহিম জীবিত থাকা পর্যন্ত আর কোনোদিন পেট ব্যথা করেনি। মানুষ একই স্থানে বসে পৃথিবীর সবকিছু দেখতে পারেন, সেটা দান করেন আল্লাহ পাক এবং কঠিন
সাধনার মাধ্যমে অর্জন করেন তার প্রিয় বান্দা। কথাটি অন্যরকম হলেও অবাক হওয়ার কিছু নেই। এর যথেষ্ট প্রমাণ পাওয়া গেছে হযরত সাদেক শাহর মাধ্যমে। তিনি তখন ছিলেন মুসলিম উদ্দিনের বাড়ি। তাকে নিরাপদে থাকার জন্য একটি ঘর করে দেয়া হয়। এই ঘর থেকে ব্যাগে থাকা 1000 টাকা চুরি হয়ে যায়। তিনি কথাটি বললে সবাই খোঁজাখুঁজি করতে থাকে। তখন তিনি সবাইকে ডেকে বলেন, টাকা আর ফিরে পাওয়া যাবে না, ব্যাগটি ফেলে রেখে গেছে ঘরের পিছনে, ওটা নিয়ে এসো। এই টাকা কে নিয়েছেন, কিভাবে খরচ করেছেন সেটাও বললেন, কিন্তু কথাটি কাউকে না জানানোর জন্য বলে দিলেন। ঝিকরগাছার একজন লোক প্রতিবেশীর চক্রান্তের শিকার হয়ে মামলায় জড়িয়ে পড়েন। প্রভাবশালী বিবাদী পক্ষের সাথে তিনি পেরে ওঠেননি। অবশেষে মামলায় তার ফাঁসি হবে এটা বুঝতে পারেন। এ সময় তিনি কোনো কুল কিনারা না পেয়ে ছুটে আসেন হযরত সাদেক শাহর কাছে। তিনি প্রথমে কথায় কর্ণপাত করেন না। লোকটির অনেক পীড়াপিড়িতে অবশেষে বললেন, তোর ফাঁসি হবে না। এরপর তিনি উচ্চ আদালতে আবেদনের পর নির্দোষ প্রমাণিত হয়ে মামলা থেকে মুক্তি পান। তিনিও হযরত সাদেক শাহর প্রতি মাহফিলে যোগ দিতেন এবং হযরত সাদেক শাহর অনুমতি নিয়েই কাজ করতেন। কুষ্টিয়ার এক দারোগার কৃতকর্মের ফলে চাকরি থেকে বরখাস্ত হবার উপক্রম হয়। বিভিন্ন দপ্তরে দেন দরবার চালিয়েও কোনো সুরাহা করতে পারেননি। সকল মাধ্যম তিনি ব্যর্থ হয়ে নিরাশ হয়ে পড়েন। কোথায় যাবে, কার কাছে গিয়ে তিনি এই সমস্যা থেকে মুক্তি পাবেন সেটা বুঝে উঠতে পারছিলেন না। এমন সময় তিনি হযরত সাদেক শাহর সন্ধান পেয়ে ছুটে আসেন বাউলিয়ায়। তিনি অনুনয় বিনয়ের সাথে চাকরিটা থাকার জন্য দোয়া চাইলেন। তার সবিনয় অনুরোধে সাড়া না দিয়ে পারলেন না হযরত সাদেক শাহ। দোয়া করে দিলেন দারোগার চাকরি থাকার জন্য। খোদার রহমতে তাকে বরখাস্ত করা হয়নি। তিনি পুনরায় থানায় যোগদান করে হযরত সাদেক শাহর সাথে যোগাযোগ রাখতেন। পরে তিনি তার ভক্ত হয়ে যান। হযরত সাদেক শাহ যার জন্য খোদার দরবারে হাত তুলেছেন তার মনের আশা পূরণ হয়েছে। অনেক লোক পেয়েছে জটিল কঠিন রোগ থেকে মুক্তি। খোদার প্রিয় বান্দা তার কাছে হাত তুললে তিনি খালি হাতে ফিরিয়ে দেন না, যেহেতু তার অফুরন্ত ভাণ্ডারে কোনো কিছুরই অভাব নেই। বাউলিয়া গ্রামের মজিদ শেখের ছোট মেয়ে মঞ্জিরা খাতুন দীর্ঘদিন যাবৎ অসুস্থ ছিল। যশোরের ছোট বড় ডাক্তার সহ ফকির কবিরাজও অনেক দেখানো হয়েছে, কেউ তাকে সুস্থ করতে পারেননি। ক্রমান্বয়ে মৃত্যুর দিকে ধাবিত হচ্ছে। হাড্ডি সার চলাচল করতে পারে না মঞ্জিরা খাতুন। তাকে আর বাঁচানো যাবে না বলে সবাই ধরে নিয়েছে। এ সময় মঞ্জিরার পিতা মাতা খোদা প্রাপ্ত শক্তি অনুধাবন করতে পারেন। মঞ্জিরাকে নিয়ে যান হযরত সাদেক শাহর কাছে। সেখানে তার পূর্বের সকল চিকিৎসার বর্ণনা দেন। তাতে উন্নতির বদলে অবনতি হয়েছে এটাও জানান। এখন কিভাবে তাদের মেয়ে সুস্থ হবে সে ব্যবস্থা প্রদানের আহ্বান জানালে তিনি মাহফিলের সময় আনতে বলেন। এক বৃহস্পতিবার রাতে মাহফিলের সময় মঞ্জিরাকে নিয়ে হাজির হন। এই মাহফিল অনুষ্ঠিত হয় মুসলিম উদ্দিনের বাড়িতে। মাহফিলের পর তিনি দোয়া পাঠ করে মঞ্জিরার শরীরে ফুঁক দিয়ে বলেন, খোদার রহমতে সুস্থ হয়ে যাবে, আর কোনোদিন এই রোগ হবে না। তবে তাকে কোরআন শরীফ পড়া শেখাতে হবে। এই শর্তে রাজি হয়ে মজিদ শেখ তার কন্যাকে বাড়ি নিয়ে যায়। ধীরে ধীরে সুস্থ হয়ে ওঠে মঞ্জিরা। এর বাকি অংশ জানতে পারবেন আগামী